বন্ধুরা, এবার কিন্তু তোমার এই ভিডিওটাতে লাখ লাখ কিন্তু ভিউজ আসবে। হ্যাঁ বন্ধুরা, ইউটিউবে কিন্তু নতুন কিন্তু আপডেট চলে এসেছে, একটা ভিডিওতে 3টে থাম্বনেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা কিভাবে একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করবে আজ কিন্তু তোমার এই ভিডিওটাতে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, অনেকে কিন্তু এই টিউটোরিয়ালটা কিন্তু এখনো দেয়নি যে একটা ভিডিওতে কিভাবে তোমরা 3টে কিন্তু থাম্বনেল সেট করবে। আমি কিন্তু দিচ্ছি। দেখো বন্ধুরা, আগে কিন্তু এই আপডেটটা ছিল না। আগে আমরা একটা ভিডিওতে কিন্তু একটাই কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারতাম, যাতে কিন্তু আমার ভিডিওটাতে ভিউসে কিন্তু আসতো না। এবার অনেকে কিন্তু ছোট ছোট ক্রিয়েটাররা ভাবে যে আমার থাম্বনেলগুলো ভালো হচ্ছে, অনেকে কিন্তু জানে না। এবার ইউটিউবে কিন্তু দেখিয়ে দেবে যে তোমার থাম্বনেল ভালো হচ্ছে না বাজে হচ্ছে। তো তোমরা একটা ভিডিওতে কিভাবে তোমরা 3টে থাম্বনেল সেট করবে পুরো ভিডিওটাতে দেখাবো। অনেক কিন্তু থাম্বনেল কিন্তু বানাতে কিন্তু পারে না। ঠিক আছে, তোমরা যখন যত ভালো থাম্বনেল বানাবে, একটা ভিডিও তোমরা যদি ভিডিও করতে 1 ঘন্টা সময় লাগাও, থাম্বনেল তোমরা তৈরি করতে 2-3 ঘন্টা সময় লাগাবে। তাই কিন্তু তোমার ভিডিওটাতে বেশি বেশি ভিউজ আসবে। তো একটা ভিডিওতে কিভাবে 3টে থাম্বনেল অ্যাড করবে আর বেশি বেশি ভিউজ আনবে সেটা কিন্তু তোমায় বলবো। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করার জন্য আমাকে সোজা ক্রোম ব্রাউজারটায় চলে আসবো। আমার কিন্তু সবার প্রথমে ক্রোম ব্রাউজারটা কিন্তু আমাকে কিন্তু ভিডিওটা আপলোড করতে হবে। ঠিক আছে, তো এখানটায় আমরা studio.youtube.com আমরা চলে এলাম। আসার পর এখানটা কিন্তু আমরা ভিডিও আপলোড করব। দেখো বন্ধুরা, ইউটিউবে কিন্তু এখনও কিন্তু আসেনি যে আমরা ইউটিউব অ্যাপস থেকেই একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করব যখন আমরা ভিডিওটা আপলোড করব। এটা কিন্তু তোমাকে ক্রোম ব্রাউজারটা কিন্তু করতে হবে। তো এখান থেকে ক্রিয়েটে আসলাম। ক্রিয়েটে আসার পর দেখো এখানটায় আপলোড ভিডিও আছে। আপলোড ভিডিওতে চলে এলাম। আপলোড ভিডিওতে চলে আসার পর এখানটায় সিলেক্ট ফাইন চলে এলাম। সিলেক্ট ফাইন চলে আসার পর এখানটা কিন্তু তোমার গ্যালারিটা ওপেন হবে। এবার গ্যালারি থেকে যে ভিডিওটা তোমরা আপলোড করতে চাও সেই ভিডিওটা তোমরা নিয়ে নেবে। তো এখান থেকে আমরা এই ভিডিওটা আমরা এখান থেকে আপলোড দেবো। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমরা আপলোড হচ্ছে ভিডিওটা। আমি এখান থেকে টাইটেন টেক ডিসক্রিপশান দেবো। এখান থেকে দেখো, তো আমি এখান থেকে টাইটেনটা আমি কপি করে রেখেছি। এখান থেকে ডকুমেন্টে পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পর ডিসক্রিপশানে সেম এটা দিয়ে দিলাম। তোমার একটা ডেমো ভিডিও দেখাচ্ছে। ঠিক আছে, এবার কিন্তু দেখাচ্ছে কি, এ দেখো মোস্ট ইম্পর্টেন্ট, দেখো এটা দেখাচ্ছে আপলোড ফাইন অটো জেনারেট টেস্ট অ্যান্ড কম্পেয়ার। এটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইউটিউবে কিন্তু এই সেকশনটা অ্যাড হয়ে গেছে, টেস্ট অ্যান্ড কম্পেয়ার। এটা কিন্তু তোমাকে এবার ক্লিক করব। ক্লিক করার পর দেখো আমাকে একটা দুটো তিনটে কিন্তু থাম্বনেল এসে গেল। মানে এবার কিন্তু আমাকে গ্যালারি থেকে থাম্বনেলগুলো অ্যাড করতে হবে। আমরা যখন থাম্বনেল অ্যাড করব তখনই কিন্তু ভিডিওটাতে ভিউজ আসবে। এবার কিন্তু আমরা 3টে ভিডিওতে মানে একটা ভিডিওতে 3টে কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের দেখানোর জন্য আমি এখান থেকে ধরো প্রথমে এই থাম্বনেলটা আপলোড দেবো। তো এখান থেকে এই থাম্বনেলটা চলে আসলাম। দেখো এখানটা আপলোড হয়ে গেল। এবার সেকেন্ডটাতে চলে আসবো। দেখো এটাতে আসবো, এটাতে চলে এলাম। এটাতে চলে আসার পর এখানটায় চলে এলাম। থার্ডটাতে সেম কিন্তু আমরা করবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা গ্যালারিতে আমার ওই থাম্বনেলটা আছে, গ্যালারি থেকে তোমাদের দেখাচ্ছি। আমরা সবার প্রথমে দেখাবো তোমরা কীভাবে নতুন ভিডিওতে 3টে থাম্বনেল অ্যাড করবে, প্লাস পুরনো ভিডিওতে কীভাবে 3টে থাম্বনেল অ্যাড করবে। ঠিক আছে, তো এখান থেকে এই থাম্বনেলটা দেখো নিয়ে নিলাম। দেখো আমরা এখান থেকে এই আপলোড হয়ে গেল। তো এবার দেখো 3টে থাম্বনেল কিন্তু আমার হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আমি ডান দিয়ে দিলাম। ডান দেওয়ার পর তোমার দেখানোর জন্য হয়ে গেল। এবার তোমাকে এটা আমরা নেক্সটে আসবো। নেক্সটে আসবো, এগুলো আমরা কিছু করবো না তোমার দেখানোর জন্য। দেখো এটা আমরা আনলিস্টেড করে দিলাম এবং এটা সেভ দিলাম। দেখো আমার কিন্তু নতুন ভিডিওতে আমার কিন্তু 3টে থাম্বনেল অ্যাড করা আমার হয়ে গেল। এবার দেখাও তোমরা কীভাবে পুরোনো ভিডিওটা অ্যাড করবে। তো আমি কন্টেন্টে আমরা এখান থেকে চলে আসবো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখান থেকে আমরা কন্টেন্টে চলে এলাম। আবার পুরোনো ভিডিওতে কিন্তু আমরা এই প্রসেসটা আমরা অ্যাড করবো, মানে 3টে থাম্বনেল অ্যাড করতে পারবো। তো আমি এই ভিডিওটা মানে অ্যাড করব কীভাবে পুরোনো ভিডিওতে 3টে থাম্বনেল অ্যাড করবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো এখানটা আমরা মোড়ে আসবো। দেখো মোড়ে আসলাম। তো মোড়ে আসার পর
এবার এখানটা কিন্তু আমাকে এই দেখো থামটা আসবে, এবার দেখো 3 ডটে আসবে, চেঞ্জ আসে, এই চেঞ্জে আসবো, সরি এটা না, এই 3 ডটে আসবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার, এই টেস্ট অ্যান্ড কম্পেয়ারে আসবে। এবার দেখো প্রথমে কিন্তু আমার এই থামনেলটা দেওয়া আছে, এবার গ্যালারি থেকে আমরা পুরোনো থামনেলগুলো আমরা কিন্তু নিয়ে নেব, ঠিক আছে। তো এখান থেকে তোমায় দেখার জন্য ধরো আমি এই থামনেলটা অ্যাড করবো। দেখো আমার একটা থামনেল, এই থামনেলটা আমার আপলোড হয়ে গেল। এবার দেখো এখান থেকে আমরা যদি আবার এই গ্যালারিটাকে আমি যদি নিই, বেশ আমার কিন্তু আপলোড আমার কিন্তু হয়ে যাবে 3টে থামনেল, ঠিক আছে। আমি তোমার আর দেখালাম না, তো আমি এখান থেকে ডান করে দিলে কিন্তু তোমার হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ওই থামনেলটা অ্যাড করে সেভ করে দেবে, বেশ হয়ে গেল। দেখো আমি এখান থেকে সেভ, দেখো আমি এখান থেকে দিলাম করে হয়ে গেল সেভ। তো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কীভাবে নতুন ভিডিওতে একটা ভিডিওতে 3টে থাম্বনেল সেট করবে, আবার পুরনো ভিডিওতে কীভাবে সেট করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটুকু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবে এরকম ইউটিউব রিলেটেড লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য।